السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত দর্শক ভাই বোনেরা, স্বাগত জানাচ্ছি গ্রিন টিভি পরিবেশিত ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আমরা অবগত আছি ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ। আমরা আজকের জানব কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। এই সম্পর্কে সুন্দরভাবে জানানোর জন্যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের উদীয়মান আলেমে দ্বীন, মুহাদ্দিস এবং আকিদা গবেষক শেখ মোহতারাম মুফতি মতিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা। হজের গুরুত্ব ও ফজিলত আজকের টপিক। এই বিষয়ে আমরা মোহতারামের কাছে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলোচনা লম্বা না করে মূল আলোচনায় প্রবেশ করছি। মোহতারাম, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে, আমাদেরকে সময় দিচ্ছেন। ইনশাআল্লাহ আপনার মূল্যবান আলোচনা থেকে এই টপিকের উপরে আলোচনা শুনে উপকৃত হব ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনার মধ্যে অংশগ্রহণ করানোর জন্য। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ওয়াইয়াকা আইদান। তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকের যে টপিক হজের গুরুত্ব ও ফজিলত, এই সম্পর্কে প্রথম প্রশ্ন আপনার কাছে। হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে কত নম্বর স্তম্ভ? জি, হজ ইসলামের যে 5টি স্তম্ভের মধ্যে 4র্থ স্তম্ভ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। এর মধ্যে এই কথার সাক্ষ্য দিয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা এবং হজ করা, রমজান মাসে রোজা রাখা। হাদিসটি সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, আমরা যে ইবাদতগুলো করে থাকি এর মধ্যে কিছু ইবাদত হলো যে শারীরিক, যেটা শরীর দিয়ে করতে হয়, কিছু ইবাদত হলো মালি ইবাদত, যেটা টাকা পয়সা ব্যয় করতে হয়, আর কিছু ইবাদত হলো যৌথ সমন্বয়, যার মধ্যে শরীরের কষ্ট করতে হয়, পাশাপাশি আর্থিক অর্থের খরচ হয়। আর্থিক এবং শারীরিক সমন্বিত ইবাদত, সমন্বিত একটা ইবাদত। হজ হলো এরকম একটা সমন্বিত ইবাদত যার গুরুত্ব অপরিসীম। অনেক শুকরিয়া। এই হজ ফরজ হওয়ার ক্ষেত্রে মূল শর্তগুলো কি কি বলে মনে করেন? জি, হজ ফরজ হওয়ার ক্ষেত্রে কুরআন কারীমের আয়াত সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে মানুষের উপর আল্লাহ তাআলার ঘরে হজ করা ফরজ যারা কাবা ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম। এই সক্ষমতাকে ফুকাহায়ে কেরাম, ইসলামিক আইনবিদগণ 7টি শর্ত আরোপ করেছেন, যে শর্তের ভিত্তিতে হজ ফরজ হতে পারে। 1 নম্বর শর্ত হলো মুসলিম হওয়া, দ্বিতীয় হলো বালেগ হওয়া, নাবালেগের উপর হজ ফরজ হয় না, টাকা সম্পত্তি থাকলেও ফরজ হবে না। এই পয়েন্টে একটু জিজ্ঞাসা, সেটা হলো বালেগ হওয়া। এটা কি সরকার বেঁধে দেওয়া 18-21 বছর, না শরিয়া কর্তৃক যে আলামত সিমটম বলে দেওয়া হচ্ছে সেটা? কোনটা ধরবো আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে? অবশ্যই আমরা মুসলিম হিসাবে, যেহেতু আল্লাহর আইন, হজ আল্লাহ তাআলার বিধান, ফরজ, এক্ষেত্রে আল্লাহ তাআলার আইনটাই আমরা ধরবো। বালেগ হওয়ার জন্য 18, 21, 15 এটা শর্ত না, বরং ইসলামের যে নীতিমালা আছে, বালেগ হওয়ার যে কিছু আলামত আছে, প্রাপ্তবয়স্ক হওয়ার, ওই আলামতগুলো পাওয়া গেলে তার বয়স যদি 13, 14, 15 যাই হোক, তাকে বালেগ বা প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য করা হবে। আর ওই অবস্থায় যদি শর্তগুলো পাওয়া যায়, ওই অবস্থায় শর্তগুলো পাওয়া যায়, তাহলে তার হজ ফরজ হয়ে যাবে, আরোপিত হবে। জি, বলছিলেন। তৃতীয় বিষয় হচ্ছে শর্তের জ্ঞান সম্পন্ন হওয়া, সুস্থ মস্তিষ্ক থাকা। পাগলের উপর হজ ফরজ না, মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, স্মৃতি শক্তি নাই, পাগল হয়ে গেছে, তার উপর হজ ফরজ হবে না। শারীরিক সক্ষমতা থাকা, হজ করার জন্য দেশ থেকে কাবা পর্যন্ত যাবে, মিনা, মুজদালিফা, আরাফা, যে কাজগুলো আছে এই কাজগুলো করবে, এতটুকু শারীরিক সক্ষমতা তার যদি থাকে
তাহলে তার উপর হজ ফরজ হবে। এর আগেই সে বৃদ্ধ হয়ে গেছে, এখন সে সম্পত্তির মালিক হয়ে গেছে, সে ওইখানে যে শারীরিকভাবে হজ করে তার দ্বারা সক্ষম না, এটা তার উপর হজ ফরজ হবে না। আর্থিক সামর্থ্য তো অবশ্যই থাকতে হবে। আর্থিক সামর্থ্য বলতে উদ্দেশ্য হলো মক্কা মদিনা পর্যন্ত হজের সফর যেটুক আছে, এই হজের সফর করার জন্য যতটুকু খরচ টাকা পয়সা প্রয়োজন আছে, এই টাকা পয়সা তার কাছে থাকতে হবে। পাশাপাশি তার ফিরে আসার আগ পর্যন্ত তার ফ্যামিলির যে খরচ সেটা তার কাছে থাকতে হবে। পথের নিরাপত্তা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নিজের দেশ থেকে কাবা শরীফ পর্যন্ত যাবে, পথের যদি নিরাপত্তা না থাকে, পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চলতেছে, সেখানে পৌঁছতে পারবে না, তাহলে হজ ফরজ হবে না। মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ফরজ, যেটা মাহরাম থাকতে হবে সাথে। তার উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো এমন কোন মাহরাম থাকতে হবে যে তাকে নিয়ে যাবে। এই মাহরামের খরচও তার বহন করার মতো সক্ষমতা থাকলে তার উপর হজ ফরজ। অথবা এমন কোন মাহরাম আছে যিনি হজে যাচ্ছেন নিজ খরচেই, পাশাপাশি এই মহিলা যদি সাথে যেতে চান তাহলে তার জন্য যাওয়ার সুযোগ আছে। এখানে দেখা যায় ট্রাভেলস যারা আছে, যারা বাণিজ্যিকভাবে কাজগুলো পরিচালনা করে থাকে, তারা অনেক সময় অফার দিয়ে থাকে বা ডাকতে থাকে যে মা বোন, যে আমাদের সাথে অনেক মহিলারা যাচ্ছেন, আপনি তাদের সাথে যেতে পারেন। মাহরাম ছাড়া মহিলাদের গ্রুপে কোনো মা বোনদের জন্য হজে যাওয়ার কি কোনো সুযোগ আছে? যেহেতু আপনি বলছিলেন মা বোনদের জন্য বাড়তি আরেকটি শর্ত হলো তার সাথে মাহরাম থাকতে হবে, কিন্তু এই যে ডাকাডাকি, এই যে কথা বলা, এটার ইসলাম কিভাবে দেখে? এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সমাজে এটা প্রচলিত হয়ে গেছে। ট্রাভেল এজেন্সিগুলোর কারণেই মহিলারা মহিলাদের সাথে হজে চলে যাচ্ছে। কিন্তু ইসলামের যে নিয়ম 48 মাইলের অধিক সফর, এই সফরের ক্ষেত্রে মাহরাম ছাড়া যাওয়ার কোনো অনুমতি পুরুষ নেই। মাহরাম ছাড়া পুরুষ মাহরাম ছাড়া যাওয়ার কোনো কোনো অনুমতি সুযোগ নেই। নেই। জি অবশ্যই তার নিরাপত্তার জন্য পুরুষ মাহরাম থাকতে হবে। জি, আপনি সুন্দর করে সিরিয়াল ভাবে বলছিলেন হজ ফরজ হওয়ার শর্তগুলো। আর কোনো শর্ত আছে কি? মৌলিক শর্ত এগুলো। আচ্ছা, শুক্রিয়া। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, হজ পালনের মাধ্যমে একজন মুসলমানের কি কি গুনাহ মাফ হয়ে থাকে? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা মুসলমান হজ করতেছে, আল্লাহর জন্য কাবা ঘরে হাজিরা দিচ্ছে, আল্লাহ তাআলা তার মেহমানকে কিভাবে গ্রহণ করছেন। সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করে আসবে আল্লাহর ঘর থেকে, আর এই হজের মধ্যে সে কোনো অশ্লীলতা করে নাই, কোনো গুনাহের কাজ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম নিষ্পাপ বানিয়ে দিবেন যেন সে তার মার গর্ভ থেকে আজকেই প্রসব হয়েছে। এই সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটা শিশুর মতো সদ্য নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ ফিরে আসবে। বাচ্চার যেরকম নিষ্পাপ, এই লোকটা ওইরকম নিষ্পাপ হয়ে যাবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো হজের ক্ষেত্রে। উমরার ক্ষেত্রেও এরকম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু লিল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা। একটা উমরা করার পরে দ্বিতীয় উমরা করতে গেলে মাঝখানের গুনাহগুলোর জন্য কাফারা হয়ে যাবে। সহিহ বুখারীর 1773 নম্বর হাদিস। এখানে গুনাহ মাফের একটা পরিধি আছে যেটা আমাদের জানা দরকার। যে আমলগুলোর দ্বারা সাধারণত গুনাহ মাফ হয়ে থাকে, এটার দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, আর কবিরা গুনাহের জন্য তওবা করা শর্ত। আমি আপনি হজে যাচ্ছি, হজে যাওয়ার ক্ষেত্রে ইহরামের আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে হয়, তো ওযুর দ্বারা তো গুনাহ মাফ হয়। ওই সময় যদি কেউ এই নিয়ত করে ফেলে, রব্বুল আলামিন আমার গুনাহগুলো তো সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমি তওবা করতেছি, এই হজ ও উমরার দ্বারা নিজের জীবনকে চেঞ্জ করে ফেলবো, পরিবর্তন করে ফেলবো, আমার গুনাহগুলো আপনি মাফ করে দেবেন, তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় তার কবিরা গুনাহ সহ এমনভাবে মাফ করে দিবেন, যেটা আমরা অন্য হাদিসের মধ্যে পেয়েছি যে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার নেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। পাশাপাশি অনেকে হজ করার আগে বান্দার হক যারা নষ্ট করছে, বান্দার হক কিন্তু এটা বান্দাকে পৌঁছাতে হবে। বান্দার হক থেকে হজের দ্বারা বা অন্য কোনো আমলের দ্বারা ক্ষমা পাওয়া যাবে না। সুন্দর বলছিলেন, জাযাকাল্লাহ খাইরান। আরো প্রশ্ন আছে, সেগুলো উত্তর জানবো, তবে এখন না একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন আলোর পথ অনুষ্ঠান। সময় হয়েছে একটা ছোট্ট বিরতি যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। সম্মানিত দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে হজের গুরুত্ব ও ফজিলত। এই সম্পর্কে আলোচনা
উপস্থাপন করছেন শেখ মোহতারাম মুফতি মতিউর রহমান হামিদি হাফিজাহুল্লাহ তাআলা। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনার বাকি অংশ আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম, এবার আপনার কাছে একটু ভিন্নভাবে প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো হজের সবচেয়ে বড় ফজিলত কি বলে মনে করেন? জি, হজ হাজিরা যেহেতু আল্লাহ তাআলার মেহমান, তাদের সবচেয়ে বড় ফজিলতের ব্যাপারে সহিহ বুখারীর 1773 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যদি হয়ে থাকে, এর একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত পেতে হলে তো আল্লাহকে রাজি করতে হয়, তার মানে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, গুনাহগুলো মাফ করে দিবেন এবং কাঙ্ক্ষিত যে চূড়ান্ত সফলতা জান্নাত লাভ করা, সেটা অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। সুবহানাল্লাহ। জি। এরপরে হজ করার ফলে মুসলমানের ঈমানের উপর কি প্রভাব পড়ে? হজ করার পরে স্বাভাবিকভাবে একজন মুসলমানের ঈমানের উপর কিছু অনেকগুলো দিক থেকেই প্রভাব পড়ে। তার মধ্যে একটা হলো তাওহীদের দৃঢ়তা আসে, যেহেতু হজের মধ্যে যে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আপনার সাথে কোনো শরীক নেই, আপনি এক, আপনার একাত্মতা স্বীকার করছি। তার তাওহীদের মধ্যে দৃঢ়তা আসবে, তার তাওয়াক্কুল বৃদ্ধি পাবে, সারা জীবনের সঞ্চয় কিছু টাকা জমিয়েছে, এই টাকা দিয়ে সে হজ করে আসছে, তা ভবিষ্যৎ কিভাবে চলবে সেই ফিকির সে করে নাই। এই যে আল্লাহর উপর একটা তাওয়াক্কুল, আমার ভবিষ্যৎ আল্লাহ তাআলা চালাবেন, তার ফ্যামিলিকে রেখে সে চলে গেছে, ফ্যামিলি আল্লাহ তাআলা দেখবেন, এই যে আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল, এটা তার বৃদ্ধি পাবে। তার পাশাপাশি মৃত্যুর যে চেতনা, ইমানের যে মূল চেতনা, যে দুনিয়া থেকে চলে যেতে হবে, সেই চেতনা তার হজের মাধ্যমে তার মধ্যে তৈরি হচ্ছে। সাদা কাপড় ইহরাম পড়তেছে কাফনের কাপড়ের মতো, আল্লাহু এটা আকবার। পরার দ্বারা তার অন্তরের মধ্যে আসছে, আজকে যে সেলাই ছাড়া সাদা কাপড় পরে যাচ্ছি, একটা সময় আমি দুনিয়া থেকে এভাবেই চলে যাব সাদা কাপড় পরে। এই যে মৃত্যুর উপলব্ধিটা, এটা হজের মাধ্যমে তৈরি হয়ে যাবে। মূল কথা, আখিরাতমুখী একটা জীবন তার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আরেকটি প্রশ্ন হজ উমরাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে হজ এবং উমরার মধ্যে পার্থক্যটা কি? জি মুহতারাম, কেউ কেউ বলে থাকেন, আমরা শুনতে পাই, এটা হলো বড়, ওটা হলো ছোট হজ। উমরার সাথে ছোট হজ কথাটা বলে প্রকাশ করার কোনো সুযোগ আছে কিনা? জি মুহতারাম, এটা মূলত প্রথম প্রশ্ন হলো দুটার মধ্যে পার্থক্যটা কি? মৌলিকভাবে হজ হলো আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, আর উমরা হলো সুন্নত, যার উপর সামর্থ্য আছে উমরা করা সুন্নত। দ্বিতীয় কথা হলো হজ ইসলামের রুকন, ইসলামের স্তম্ভ, আর উমরা এরকম না। হজের মূল একটা তারিখ নির্ধারিত আছে, সময় নির্ধারিত আরাফা আছে। হলো হজ, আরাফার ময়দানে 9 জিলহজ উপস্থিত থাকতে হবে, এটা হলো হজের মূল ভিত্তি। কিন্তু উমরার সাথে এরকম কোনো সম্পর্ক নেই, উমরা বছরের যে কোনো সময় যে কোনো দিন করা যায়। সুতরাং হজ এবং উমরা ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এখন যারা হজ এবং উমরাকে এক করে ফেলার জন্য বা বলার ক্ষেত্রে এক হয়ে যাচ্ছে, ছোট হজ বড় হজ, এগুলো বলার দ্বারা ফিতনা সৃষ্টি হচ্ছে। ইসলামের মূল নীতি, বড় একটা ইবাদত স্তম্ভ হজের একটা এখানে ক্ষুণ্ণ সৃষ্টি হচ্ছে উমরার সাথে মিলানোর কারণে। এজন্য এরকম বলা অনুচিত। হজ হজই, উমরা উমরা, উমরাই। দুইটাকে ফরজ একসাথে মিলিয়ে ফরজই, ফেলার, সুন্নাহ ফরজ সুন্নাই। ফরজ সুন্নাহ সুতরাং আইনগত দিক থেকে একত্রিত করার, কোনো সুযোগ একত্রিত হবে এমন শব্দ ইউজ করার কোনো সুযোগ নেই। জি অনেক শুকরিয়া মোহতারাম। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো হজ কেন মুসলমানদের ঐক্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়ে থাকে? জাযাকুমুল্লাহ। ওইয়াকে এখন আসলে হজটা এমন একটা বিষয় যার মধ্যে মানুষ, সারা পৃথিবীর মানুষ একই স্থানে একই সময়ে সারা পৃথিবী থেকে নির্বাচিত কিছু মানুষ একত্রিত হচ্ছে, যাদের ভাষা ভিন্ন, যাদের গায়ের রং ভিন্ন, যাদের চিন্তা চেতনা সব কিছু ভিন্ন, তারা একই সময়ে একই স্থানে একত্রিত হচ্ছে। তাদের ব্যাপারে এই যে ঐক্যের বিষয়টা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিদায় হজের ভাষণের মধ্যে, মুসনাদে আহমদের হাদিস, লা ফাজলা লি আরাবিয়িন আলা আজামিয়িন ওয়ালা লি আজামিয়িন আলা আরাবিয়িন ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। কোনো আরবির অনারবির উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবি মানুষ আরবির উপর তার কোনো শ্রেষ্ঠত্ব নাই,
সাদা চামড়ার মানুষ তার কালো চামড়ার মানুষের উপর, শ্বেতাঙ্গদের উপরে, কৃষ্ণাঙ্গদের উপরে তার কোনো শ্রেষ্ঠত্ব নাই। এভাবে কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের উপরে কৃষ্ণাঙ্গদের কোনো ধরনের শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হলো, মানদণ্ড হলো তাকওয়া, আল্লাহর ভয় যার মধ্যে যতটুকু আছে। হজের মাঝে গেলে এই সব কিছু আমরা দেখতে পাবো। ভৌগোলিকভাবে একই স্থানে পৃথিবীর নানা স্থান থেকে মানুষ আসছে, একই পোশাক, ধনীকে গরিবকে বোঝার কোনো সুযোগ নাই। ধনী মানুষ যে পোশাক পরে আসছে, গরিবের একই পোশাক পরে আসছে। এই যে ঐক্য, সবার ভাষা এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে কথাগুলো বলছে, ধনী গরিব আরবি অনারবি সবাই একই কথাই বলছে। এই যে একটা ঐক্য তাদের মধ্যে, একই সময়ে একই কাজ, একই কথা, একই চাহিদা, একই ভাষা, একই আকতি। রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন, আমার হজকে কবুল করেন। এই যে একটা ঐক্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এই ঐক্যটা আমরা যদি ধরে রাখতে পারি, সেখানে যে সেই ঐক্যটা আসলেই ঐক্য তৈরি করতে পারি, সেটা সারা বিশ্বের শান্তির জন্য বড় একটা কাজ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এরপরে আরেকভাবে আপনার কাছ থেকে একটা লোভনীয় জবাব শুনতে চাচ্ছি, সেটা হলো এত বড় আর্থিক এবং শারীরিক সমন্বিত ফরজ ইবাদত, ইসলামের একটি পিলার, সেই হজ আল্লাহর জন্য পালন করার পরে আখিরাতে কি পুরস্কারের কথা বলা হয়েছে? জাযাকুমুল্লাহ। ওয়াইয়াকে আদান। এই যে ঘটনা যে আমি হজ করব, আল্লাহর কি পুরস্কার! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজীদেরকে আল্লাহর মেহমান হিসেবে উল্লেখ করেছেন। দুয়ুফুর রহমান, দুয়ুফুর রহমান, রব্বুল আলামিনের মেহমান যারা হবেন তাদের ব্যাপারে রব্বুল আলামিন কি ধরনের আপ্যায়ন করতে পারেন, এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সরাসরি জান্নাতের ঘোষণা, সারা জীবন দুনিয়াতে আসার, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা জানিয়েছেন যে মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়াই হলো একমাত্র সফলতা, আর সেই সফলতাই হজের দ্বারাই আখিরাতে সেই পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। অনেক শুকরিয়া। এটাই তো মুমিনের সবচেয়ে বড় চাওয়া, চিরস্থায়ী সুখের জায়গা, জান্নাতের অধিকারী হওয়া। আপনি চমৎকার করে দালিলিক ভাবে জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার ইলমে বারাকা দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ। ওয়াইয়াকে আদান। প্রিয় দর্শক, আজকের টপিক ছিল হজের গুরুত্ব ও ফজিলত। এই সম্পর্কে মুহতারাম সুন্দরভাবে আলোচনা উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলার কাছে আমাদের বিনীত আরজি হচ্ছে, উনি যেন আমাদেরকে কাফনের কাপড় পরার আগে, গায়ে জড়ানোর পূর্বে ইহরামের কাপড় পরার সৌভাগ্য নসিব করেন। তিনি যেন আমাদেরকে সহজভাবে হজ করার তৌফিক দান করেন, গুনাহ মাফ করে দিয়ে চিরস্থায়ী সুখের জায়গার পথটা যেন উন্মুক্ত করে দেন, সহজ করে দেন। এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে রাখুন সুস্থতার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।